মন্ত্রী পরিষদে ছিল না দুইজন মন্ত্রী, মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ছিল না আপনার এই দেশের মন্ত্রী? আজ পর্যন্ত ওই ক্যাবিনেট মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকার কোনো অভিযোগ দুর্নীতি প্রমাণ করতে পারিছেন? কিয়ামত পর্যন্ত ছাড়া থাকলেও আপনারা পাবেন না। তারা এই ইসলামী আন্দোলনের লোক, কারণ এরা ওইসব ওই দুর্নীতির সাথে এরা বোঝেন, এরা দুর্নীতি কারে করে বোঝে না। এই কাজগুলো যদি সমাজে আমাদের দেশে না থাকতো, আজকের এর 42,000 কোটি, ও 36,000 কোটি, ওর 20,000, আমি তো খেয়াল করে হিসাব করি পারি না। দেশের টাকা তো সব তো ওরাই কজনে নিয়ে সব বিদেশে নিয়ে গেছে। এই টাকাগুলো যদি ক্লোজ করি, যদি দেশের কাছে ব্যয় করা হয়, বাংলাদেশ 5 বছর লাগবে না, 2 বছরে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাহলে বিজয়ের পরে আল্লাহ কিন্তু এবার আপনার টেস্ট করবেন, আপনি কি তাসবিহ পাঠ করছেন, নাকি আপনি ওই খালি বিজয় আনন্দ করি বিজয় আনন্দ করে আপনি শুধু জয় হই উল্লেখ করছেন। এবার দেখেন, যেদিন আমাদের এই যে 28শে আগস্ট আমাদের প্রজ্ঞাপন জারি করে দিল আইন মন্ত্রণালয় থেকে যে জামাত শিবির এবং অঙ্গ সংগঠন এখন থেকে তারা ওপেন কাজ করতে পারবে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় না, লেখা আছে দেখবেন গেজেট। আমার ওই ফেসবুকে যারা আছেন সবাই আমি দিয়ে দিছি। আর যোগাযোগ রাখবেন এখন থেকে হাদিস কোরআনের সাথে, যেরকম আমার যোগাযোগ রাখবেন। তথ্য প্রযুক্তিতে আমরা বলো পিছনে নেই, আগে তো বলতে পারতাম না, এখন একটু বলতে পারি। আপনারা যে যত জানেন না কেন, তার চাইতে হুজুর এটা কিন্তু কম জানে না, এ কথা মনে করবেন না। কে আপনারা মনে করেন হুজুর এটা শুধু এই খতিবগিরি করে মসজিদে, বাইরে বোধ কিছু বোঝে না। আপনারা প্রশাসনে যে যোগ্যতা আছে তার চেয়ে হুজুর কিন্তু কোনো অংশে কম নেই। আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। কি হুজুর প্রমাণ কি? প্রমাণ দেখেননি? আপনাদের এই দেশে, আপনাদের দেশে বলছি, কি মন্ত্রী পরিষদে ছিল না দুইজন মন্ত্রী, মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ছিল না আপনার এই দেশের মন্ত্রী? আজ পর্যন্ত ওই ক্যাবিনেট মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকার কোনো অভিযোগ দুর্নীতি প্রমাণ করতে পারিছেন? কিয়ামত পর্যন্ত ছাড়া থাকলেও আপনারা পাবেন না। তারা এই ইসলামী আন্দোলনের লোক, কারণ এরা ওইসব ওই দুর্নীতির সাথে এরা বোঝেন, এরা দুর্নীতি কারে করে বোঝে না। এই কাজগুলো যদি সমাজে আমাদের দেশে না থাকতো, আজকের এর 42,000 কোটি, ও 36,000 কোটি, ওর 20,000, আমি তো খেয়াল করে হিসাব করি পারি না। দেশের টাকা তো সব তো ওরাই কজনে নিয়ে সব বিদেশে নিয়ে গেছে। এই টাকাগুলো যদি ক্লোজ করি, যদি দেশের কাছে ব্যয় করা হয়, বাংলাদেশ 5 বছর লাগবে না, 2 বছরে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই উপদেষ্টাদের সহযোগিতা করা। উপদেষ্টারা যে নির্দেশনা দেয় আমরা তাদেরকে কি করব? সহায়তা দেব, তাদেরকে সহযোগিতা করব। প্রশাসনকে আমরা কি করব? সহযোগিতা করব। আল্লাহ রসুলের বদরের যুদ্ধের সময় কি প্রশাসন, ওই এখন যেন প্রশাসন কেউ খেয়াল করতো না, তাকাতো না, গুরুত্ব দিত না, ধরে নিয়ে যেত, সেভাবে আবু তালেবে নিয়ে যেত, জেলখানায় নিয়ে যেত। আবার যখন বিজয় হলো তখন সব স্যার আপনাদের বাস্তব প্রমাণ নেবেন। আমাদের উপজেলা পরিষদ যেদিন ভোট হয়েছিল, আমাদের পাইকগাছ উপজেলা পরিষদ, তার 3-4 দিন আগে আমাদের গদাইপুরে একটা প্রোগ্রাম ছিল, ইসলামী আন্দোলনের লোকদের একটা প্রোগ্রাম ছিল। আমি দলের নাম বলছি না, আপনারা জানিয়ে নেবেন। এখন সেই প্রোগ্রামে থানার থেকে, পাইকগাছা থানার ওসি সাহেব 1 গাড়ি লোক পাঠাইলো, ওইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, শিগগিরই দিয়ে ওদেরকে ধরে নিয়ে আসেন। 200-র বেশি লোক আমাদের সেখানে ট্রেনিং হচ্ছে, কীভাবে নামাজ পড়তে, কীভাবে জামাতে নামাজ পড়ি টিক দিতে হয়, কয় পাতা করা, মানে ইসলামী সাহিত্য পড়লাম, হাদিস পড়লাম, তাই লিখতে হয়। ওইসব ব্যক্তিগত রিপোর্ট বই দেখানো আছে, প্রশিক্ষণ দেওয়া আছে। শুক্রবারের দিন পুলিশ এটি সব ঘেরাও করে নিয়ে যাবে, সবারই অ্যারেস্ট করে। তখন যায় কিছু লোক আসি, এবার ঠেকাই দিলে যা একটা নিগালো না, তবে আমাদের মালপত্র সব নিগালো। আমাদের ওই যে রিপোর্ট বই, গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি আর বিভিন্ন ইসলামী সাহিত্য, তাফসির সব ব্যাগে করে বস্তায় করে থানায় নিয়ে গেল। মজার কথা, এটা আমার বাস্তব কথা বলছে। গত সোমবার, এই যে সোমবার, এর আগের সোমবার আমাদের পাইকগাছে আমাদের একটা ট্রাস্ট ছিল, ওই যে এর পাশে, ওই আমাদের হাসপাতালের আগে কত সুন্দর একটা ট্রাস্ট, আলামিন মসজিদ। ওই মসজিদে আমরা বসে প্রোগ্রাম করতাম। 10-12 বছর আমাদের ওই ট্রাস্টে ঢুকতে দেয়নি, চারিপাশটি সব বন্ধ করে রেখেছিল। তা আমরা এই গত আগে সোমবারে আমরাও, আমিও 10 বছর পরে গেছিলাম, যে সেখানে একটু দার্সুল কোরআনটা আমি পেশ করলাম। আলহামদুলিল্লাহ, আমার জীবনের অনেক কিছু স্মৃতি আছে। দার্সুল কোরআন আমি পেশ করলাম, সেখানে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো, বৈঠক শুরু হলো। মজার ব্যাপার বলি আপনাদের, যেহেতু আমরা এখন থেকে কি শুধু এই মসজিদ না, মসজিদ সমাজ সব একসাথে চলবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন আসরের পরপরই থানার পুলিশ আসলো,
আসি বলতিস কি হুজুর আপনারা লোক দেন, আপনাদের ওই যে কাগজপত্র ছিল না ওই যে গদাই ভর্তি নিয়ে ভালো করে শুনতেছেন তো কথাবার্তা, আমার কাছে শুনবেন কিছু কথা, বলছে যে আমরা ওইগুলোর পাঠাই দেবো, আমরা আইনি দিবা না, শুধু লোক দেন ওইগুলোর মানে সব গুছাই গেছে নিয়ে আসতে পারে। আমাদের ওই ফিবিরি সভাপতি ছিল গেল, যাই দেখলাম সব বস্তায় ভরে ওরাও আইনিছে, আমার ছেলে মাথায় করে এনে আমাদের ওই সামনে জমা দিয়েছে, সব খুলি দেখলাম সব ওই ব্যক্তিগত রিপোর্ট বই আমাদের যত যা নিছিল কলম খাতা সব ওই সব দিয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে কদিন আগে আমাদের ধরে রিমান্ডে নিয়েছে হুজুর নাশকতা সন্ত্রাস, আমার মতো না সন্ত্রাস পাইন তো খুঁজিয়ে লাগে পাইছিল, আপনি জানেন না কয়দিন তো আমি মসজিদে আসতে পারিনি, আর বইটা কদিন হইতে পারেন মানে আমার কমিটির যে মিটিংটাও তো আমি থাকতে পারিনি। এজন্য মাঝে বলছিলাম যে তাড়াতাড়ি একটা মিটিং ডাকেন, আমি একটু থাকবো কি অনেকদিন পরে একটু মন খোলা একটু ভালো মনে একটু কমিটিতে থাকবো, একটু দেখে একটু আলোচনায় বসবো ইনশাল্লাহ। তা এই যে দেখেন বাস্তবতা দেখেন কি, তাহলে এখন পুলিশ প্রশাসন কিন্তু আমাদের কি জনগণের, পুলিশ প্রশাসন কাদের জনগণের, আমাদের বলতে আপনারা যা করতেছেন আমরা লজ্জিত যে আপনাদের এই রিপোর্ট বই আমরা আগে জানতাম না যে এরকম রিপোর্ট বই এইভাবে করতে হয়, কোরআন পড়তে হয়, হাদিস পড়তে হয়, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হয়, কি কয়েক তো নামাজ পড়লেন সব লিখতে হয়, জানতাম না, দেখি এখন বুঝিছে যে না এদের দ্বারা দেশটা নিরাপদ থাকবে, এদের দ্বারা দেশটা হেফাজতে থাকবে। আমার কথা না, আজকে প্রশাসনের কাছে যান দেখেন তাদের কাছে আজকে কি অবস্থা। আল্লাহ পাকের রহমত না এগুলো আল্লাহ পাকের বিজয় না, এই বিজয়টা দিলেন কে আল্লাহ পাক দিলেন। সূরাতুন নসর স্পষ্ট আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা এখন তাজবীহ পাঠ করো। এবার দেখেন তো 28 তারিখ যখন আমাদের প্রজ্ঞাপন জারি করে দিলে আমিরে জামাত কেন্দ্র থেকে ঘোষণা করে দিল কোনো প্রকার বিজয় মিছিল করা যাবে না। দেখেন সব নেটে সব জায়গায় আমরা দিছিলাম কোনো প্রকার বিজয় মিছিল করা যাবে না, যেহেতু আল্লাহ বলতেন ফাসাব্বে, তাহলে এই দলটা কোরআনের সাথে আমল করে, কোরআন হাদিসের সাথে সাথে মিল করে। ফাসাব্বে তোমরা তাজবীহ পাঠ করো এবং ইস্তেগফার করো, তাহলে কি করতে হবে নফল নামাজ পড়বে এই উদ্দেশ্যে, যেহেতু আল্লাহ পাক আমাদের কি বৈধতা দান করলেন, তাহলে আল্লাহ পাকের উদ্দেশ্যে কি করবা নামাজ পড়বা এবং নফল রোজা থাকবে এবং সদকা করবে, যে সদকাগুলো তোমরা কোনে কাজে লাগাম। আর সময় নেই, অনেক কথা বলার ছিল আজকে আর বলতে হবে ইনশাল্লাহ আগামী জুমায় শুনবেন। আমাদের উপদেষ্টার কথা বলছিলাম, এই যে মসজিদের ইমামতি এবং উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আমাদের উপদেষ্টা, উনি চট্টগ্রাম একটা মসজিদের উনি খুতবা দেন, গত জুমায় খুতবা দিয়ে এসে উনি বিদায় নিয়ে গেছেন। মসজিদে খুতবা দেওয়ার পরে বলছেন আমি তো আর নিয়মিত আপনাদের এখানে আসতে পারবেন না, আমাকে একটা ছুটি দিতে হবে, যেহেতু আমার উপদেষ্টার দায়িত্ব আমার পালন করতে হবে। তাহলে যিনি উপদেষ্টা তিনি আবার সরকারের উপদেষ্টা, আবার মসজিদের খতিব, কি পারা যাবে না ইনশাল্লাহ। আগামীতে ইনশাল্লাহ নেতৃত্ব নির্বাচন করতে হবে সৎ যোগ্য এবং কি যাদের কাছে মানে সমাজের যে দায়িত্বগুলো যাদের কাছে আমানত রাখা যায়। এজন্য আল্লাহ রসুলের বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আমি এখন সংক্ষেপে একটা হাদিস বলছিলাম, আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। যখন তোমরা দেখবে তোমাদের কিছু লোক আছে, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি, মিল করবেন এগুলো তিনটি, এই যে হাদ্দাসা কাযাবা কথা বলে মিথ্যে কথা বলে। দেখেন গিনেস বুকে নাম উঠে যাচ্ছে, অনেকে 76 বছর বয়সে একটা সত্যি কথা বলেনি। 2 নম্বর ওয়াইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে ও কইলাম তা খেয়াল নেই। ওয়াইজা ও তুমি না খানা, যার কাছে আমানত রাখা হয় খেয়ানাত করে। তাহলে আপনি রাষ্ট্রের টাকা যদি খেয়ানাত করেন আপনি কি আপনি মুনাফেক, আপনি মুনাফেক, আপনি মুনাফেক। আজকের আলোচনা এই পর্যন্ত। এখন আসুন সম্মানিত উপস্থিতি, আপনাদের হৃদয়ের কাছে আমার একটা মানে দাবি, আজকে যে যারা শহীদ হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হলো, কত এখনও কিন্তু আমাদের কাছে তথ্য আসেনি, আসলে আমরা জানাবো ইনশাল্লাহ, আমরা পালিপার আমরা জানাই দেবো। তবে তাদের দেখেন তাদের যে পরিবারগুলোতে যান তাদের কি কান্না, পিতামাতা দিয়ে কি করন্দন, তা আপনার ছেলেরা যদি শহীদ হয় আপনি বুঝবেন যে কি অবস্থায়। তাদের এই সময় আমাদেরও সান্ত্বনা দিতে হবে না। আমাদের আমিরে জামাত যেখানে যাচ্ছে 2 লাখ টাকার নিচে কোনো শহীদ পরিবারকে দেওয়া হচ্ছে না। আমাদের আবু সাইদের বাড়ি দিয়ে 6 লাখ টাকা দিয়ে আসছিলেন, একটা বাড়ি করে দিয়েছেন, এটা আমিরে জামাতের। সারা দেশে যেখানে যাচ্ছে কোটি কোটি টাকা ইনশাল্লাহ এই সংগঠনের কর্মীদের পকেটের টাকা দিয়ে তারা কি শহীদদের সহযোগিতা করছে, মানবতার সংগঠন। এই সংগঠনের জন্য আপনাদেরকে কি কিছু করণীয় আছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজেরই একটু প্রস্তুত হতে হবে। এজন্য আসুন আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করব, যদিও একটু কষ্ট হবে, এই যে শহীদ পরিবারের জন্য আমাদের যে টাকাগুলো দিতে হচ্ছে এককভাবে কিন্তু আমাদের আমিরে জামাত আমাদের বলছে আমাদের সব জায়গায় দিতে হচ্ছে, আপনারা যে যেভাবে পারেন একটু সহযোগিতা করেন। আমিও চাচ্ছি যেহেতু আপনারা আমার কথা শোনেন, আমরা এখানে বসে ইনশাল্লাহ আমরা একটু অংশগ্রহণ করবো, ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ এখনই ওই কাতারের ডাইন ফাটে বাম ফাটে যে জায়গাতে পারে ওঠেন, শহীদ
শহীদদের জন্য যারা এই কোটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে কিছু সহযোগিতা করাবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেক সবাই একটু হাতে বের করে রাখেন। আর আপনারা গত সপ্তাহে যে টাকাটা দিয়েছিলেন 5,536 টাকা, আমরা ওই ছাত্রদের সাথে সাথে এইখানে ডেকে এনে দিয়ে দিয়েছিলাম। ওই যে বন্যার্থদের জন্য টাকা দিয়েছিলেন না, গত সপ্তাহে নিয়েছিলাম, ওটাও আপনাদের কি কাজটা সরাসরি পৌঁছে গেছে। আজকে দেবেন শহীদদের জন্য, আমাদের এই যারা শহীদ হয়েছে তাদের জন্য আপনারা মন খুলে দেবেন। এ কিন্তু রাগ করি না, হিংসা করি না, মনে করবেন এই টাকাটা কাল কিয়ামতের ময়দানে আপনি এ সব পাবেন। আপনি টোটাল সারা জগতের মানুষ যারা এই শহীদদের জন্য দোয়া করবে আপনারও একটা অংশ তার সাথে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দানটাকে কবুল করুন, সবাই বলেন আমিন। অনেক কথা বলার ছিল, যেহেতু সুযোগ নেই, আগামী জুমা হবে। আর এই নামাজ বাদ একটা দোয়ার অনুষ্ঠান আছে আমাদের এই যে শকত সদ্দা শ্রীরামপুর, তার ছেলে ফিরোজ মারা গেছিল কয়েকদিন আগে, এই নামাজ বাদ দোয়ার অনুষ্ঠান হবে। এবং আপনারা জানেন গতকাল আমাদের এই মসজিদেরই একজন উপদেষ্টা আলাস আবুল কাশেম হাজরা, ওনার স্ত্রী মারা গেছিল গত পরশুদিন বিকালে। গতকালকে সকালে ওনার জানাজা পড়ালাম। আর আপনারা জানেন তো আমারে জানাজা পড়াই, তাই এই জন্য হৃদয়ের অনেক কথা আছে যেগুলো আসলে আপনাদের আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। আমি ওইখানে একটা কথাই বলছিলাম যে আপনাদের জীবনটা এমন করবেন, মরি গেলে যেন মানুষ বলে না যে লোকটা গেছে না বেঁচে গেছে, মিথ্যা মামলার হাতে বাঁচেছি, সন্ত্রের হাতে বাঁচেছি, আল্লাহ বাঁচাইছে, এইরকম যদি কেউ বলি ফেলে ওই লোকের জন্য জাহান্নাম ওয়াজিব। আর যদি বলে যে না লোকটা ভালো ছিল, ইস এরকম লোক যদি থাকতো তাহলে আমায় ভালো হতো, এইটুকুন বলার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত ওয়াজিব করে দেবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তা আসুন আজকে নামাজ বাদ আমাদের দোয়া হবে, আমাদের কাশেম ভাইয়ের স্ত্রীর জন্য দোয়া হবে, আমাদের ফিরোজের জন্য দোয়া হবে, আমার এক ভাই তার পিতা মাতার জন্য দোয়া চাইতেন, আর সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে শহীদদের জন্য দোয়া করব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। যেহেতু আগস্ট মাস শেষ, আজকে তো 30 তারিখ, আর কালকের দিনটা আছে, তাহলে আজকের এই জুমা আমাদের শেষ ইনশাল্লাহ। আমরা নামাজ বাদ সবাই বসে যাব। আপনারা যে দান সৎকার করেছেন আল্লাহ পাক সবাই দান